প্রোটিনের গঠন। সকল প্রোটিনে 4টি উপাদান থাকে: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তবে কিছু প্রোটিনে ফসফরাস, সালফার, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য স্বল্পমাত্রার ধাতুও থাকে। প্রোটিন হল বিশাল ম্যাক্রোমলিকিউল যা অ্যামিনো অ্যাসিড নামক গাঠনিক একক দ্বারা গঠিত। অ্যামিনো অ্যাসিডগুলো একসাথে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল তৈরি করতে পারে এবং সাধারণত একটি প্রোটিন 100 বা তার বেশি অ্যামিনো অ্যাসিডের সংযোগে গঠিত হয়। 20টি ভিন্ন ধরনের সাধারণ অ্যামিনো অ্যাসিড রয়েছে যা আপনার শরীরে সুস্থভাবে কাজ করার জন্য প্রয়োজন। এই অ্যামিনো অ্যাসিডগুলোকে প্রায়শই অত্যাবশ্যকীয় এবং অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হল সেই সব অ্যামিনো অ্যাসিড যা আমাদের শরীর তৈরি করতে পারে, এমনকি যদি আমরা তা খাবার থেকে নাও পাই। 11টি অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড রয়েছে। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না, তাই এগুলো অবশ্যই আমাদের খাদ্য থেকে গ্রহণ করতে হয়। মোট 9টি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড রয়েছে। অ্যামিনো অ্যাসিডের মৌলিক গঠনটি হল এটি একটি অ্যালফা কার্বন, একটি কার্বক্সিল গ্রুপ যা একটি কার্বন, অক্সিজেন, অক্সিজেন, হাইড্রোজেন গ্রুপ, একটি একক হাইড্রোজেন পরমাণু, একটি অ্যামিনো গ্রুপ যা একটি নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন গ্রুপ এবং একটি পার্শ্ব শৃঙ্খল বা কার্যকরী গ্রুপ যা প্রায়শই আর গ্রুপ নামে পরিচিত নিয়ে গঠিত। পার্শ্ব শৃঙ্খলের গঠনই অ্যামিনো অ্যাসিডগুলোকে একে অপরের থেকে আলাদা করে। স্ক্রিনে 20টি আদর্শ অ্যামিনো অ্যাসিডের গাঠনিক সংকেত দেখানো হয়েছে, সাথে অ্যামিনো সেলোনোসিস্টিনও রয়েছে, কারণ কিছু উৎস এটিকে 21তম আদর্শ অ্যামিনো অ্যাসিড হিসাবে তালিকাভুক্ত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এদের সকলের রাসায়নিক মূল কাঠামো একই, এবং একমাত্র পার্থক্য হল এদের স্বতন্ত্র কার্যকরী আর গ্রুপ। এই কার্যকরী আর গ্রুপগুলোর এমন রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে যা অ্যামিনো অ্যাসিডগুলোকে নির্দিষ্ট গ্রুপে বিভক্ত করতে সাহায্য করে। এখানে রয়েছে নন পোলার অ্যামিনো অ্যাসিড। নন পোলার মানে হল অণুতে ইলেকট্রনগুলো সমানভাবে বণ্টিত থাকে। এগুলো হাইড্রোফোবিক, তাই এরা পানি থেকে বিকর্ষিত হতে চায়। এখানে রয়েছে পোলার অ্যামিনো অ্যাসিড। এই অণুগুলো অন্যান্য পোলার অ্যামিনো অ্যাসিড এবং পানির অণুর সাথে মিথস্ক্রিয়া করতে পারে। এখানে চার্জযুক্ত অ্যামিনো অ্যাসিডগুলো রয়েছে। যেহেতু এগুলো চার্জযুক্ত, তাই একটি ঋণাত্মক চার্জযুক্ত আর গ্রুপ এবং একটি ধনাত্মক চার্জযুক্ত আর গ্রুপের মধ্যে একটি আয়নিক বন্ধন তৈরি হতে পারে। এবং এখানে এমন কিছু অ্যামিনো অ্যাসিড রয়েছে যাদের অনন্য গঠন রয়েছে বলে মনে করা হয়। যেমনটি আগে বলা হয়েছে, অ্যামিনো অ্যাসিডগুলো একসাথে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল তৈরি করতে পারে। অ্যামিনো অ্যাসিড থেকে প্রায় অসীম সংখ্যক বিভিন্ন ধরনের শৃঙ্খল তৈরি করা যেতে পারে। প্রতিটি শৃঙ্খলের বিভিন্ন বৈশিষ্ট্য সহ বিভিন্ন রাসায়নিক বৈশিষ্ট্য থাকতে পারে। যখন দুটি অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হয়, তখন তারা যা তৈরি করে তাকে পেপটাইড বন্ধন বলা হয়। একটি পেপটাইড বন্ধন হল যখন একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল বা কার্বন অক্সিজেন হাইড্রোজেন গ্রুপ অন্য একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো বা নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন গ্রুপের সাথে বন্ধন তৈরি করে, যেমনটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটি একটি ডিহাইড্রেশন সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, কারণ বন্ধনে জড়িত অ্যামিনো গ্রুপ একটি হাইড্রোজেন পরমাণু হারায় এবং বন্ধনে জড়িত কার্বক্সিল গ্রুপ একটি অক্সিজেন ও একটি হাইড্রোজেন পরমাণু হারায়। সুতরাং পেপটাইড বন্ধনের ফলে একটি জলের অণু নির্গত হয়। আরও অ্যামিনো অ্যাসিড যুক্ত হতে পারে, আবারও জলের অণু নির্গত করে, এবং যা তৈরি হয় তাকে পলিপেপটাইড শৃঙ্খল বলা হয়। এই পলিপেপটাইড শৃঙ্খলে যেমন দেখতে পাচ্ছেন, এর এক প্রান্তে একটি অ্যামিনো গ্রুপ থাকে যাকে এন টার্মিনাল বলা হয় এবং অন্য প্রান্তে একটি কার্বক্সিল গ্রুপ থাকে যাকে সি টার্মিনাল বলা হয়। কিছু প্রোটিন একক পলিপেপটাইড শৃঙ্খল এবং অন্য প্রোটিনগুলোতে একাধিক পলিপেপটাইড শৃঙ্খল একসাথে যুক্ত থাকে। হাইড্রোলাইসিস নামক বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে একটি পেপটাইড শৃঙ্খল থেকে স্বতন্ত্র অ্যামিনো অ্যাসিডও মুক্ত হতে পারে। হাইড্রোলাইসিসে একটি জলের অণু যুক্ত হয় যা পেপটাইড বন্ধন ভেঙে দেয় এবং একটি অ্যামিনো অ্যাসিডকে মুক্ত করে। সুতরাং বিভিন্ন ধরনের প্রোটিন গঠনের জন্য অ্যামিনো অ্যাসিডগুলো নানা ক্রমে একে অপরের সাথে যুক্ত হয়। এই প্রোটিনগুলোর মধ্যে কিছু এনজাইম হিসেবে কাজ করে যা শরীরের বিপাকীয় বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করতে সাহায্য করে। কিছু হরমোন হিসেবে কাজ করে এবং শরীরের নির্দিষ্ট কিছু কাজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবং কিছু প্রোটিন শরীরের বিভিন্ন টিস্যুর গঠন তৈরিতে সাহায্য করে। শরীরে প্রোটিনের অসংখ্য কাজের মধ্যে এগুলো মাত্র কয়েকটি, আর এটাই হলো প্রোটিনের গঠন সম্পর্কে প্রাথমিক ধারণা।